মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট হেকমত হক আজকাল বিচারটা হইলো আমার মক্কেলের উপর দৌড় মেরে কেস করে দিছে। এর তো কোনো উকিলই নাই। বাইগান অবজেকশন ম্যাজিস্ট্রেট হেকমত সাহেব। এটা আবার কি? আমি উকিল শরীফুল, আমার তালা দেরি হইছে, ক্ষমা করবেন। তোর মাথা লেট্রিন কে? লেফটিন কে আমার ফেডার বেমার এই লেফটিন আলাপ তো আমার মক্কেল একদম নির্দোষ। বস্তুটা বুঝুন যে হের মুরুখ হের মুরগি হের মুরুখ হের মুরগি ধরে লেগেছে, এটা তো কোনো ব্যাপারই না। আনে তো বুঝুন। অবজেকশন রিপিট অবজেকশন কে ব্যাপার না। মুরুক দায়িত্ব হয় এর ভাই। অর্ডার 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 অবজেকশন ওভাররুল, তারটা পুরা করবার দাও। ক মুরুখ যাইবারি ভাড়া মুরগির লগে, এটা তো কোনো বড় ব্যাপারই হইর ভানা। কেলে যেহেতু ধরুন মুগামুগিরও তো একটা, এটা তো বুঝুনি। এটা আইবারি ভা তে হের মুরগি হা বাইন্দা রাখো। অবজেকশন এর মুরুকে বন্ধ রাখতে না। বন্ধ রাখবার কথা তোর মক্কেলে। আমার মক্কেল আন্না তুই অনুমতি দিন দুইটা কথা জিগাইতাম। অনুমতি দেওয়া গেল। বাইগান এই যে আনে মুরুক জেহার বাজ্জা বন্ধ রাখতে না। আমারটা হচ্ছে বেড়া মুরুক, আমারটা খালে বিলে ঘুরবো। হ্যাঁ হচ্ছে বেড়ি মুরুক, হ্যাঁ বান্ধা রাখুক, আমি কে বান্ধা রাখতাম? অবজেকশন ইওর অনার মুরুক বন্ধ রাখতো না। রিটার্ন অবজেকশন রিটার্ন অবজেকশন। তোর মক্কেলের অসুবিধা তাতে আমার মক্কেলের কি? আমার মক্কেলের মুরুদা কত বস্তির মুরগি চলতেছে তুই জানো? মুরুক আনে না বন্ধ লাগে যাতা লাগে। আমারটা বেড়া মুরুক, আমি কে বান্ধা রাখতাম? অবজেকশন ইওর অনার এর মুরুক যদি বন্ধ না রাখতারে এর আনে কি বিচার করবাই না? আজকে উপযুক্ত বিচার করে দিবেন না কেন? রিটার্ন অবজেকশন এর না রিটার্ন অবজেকশন। আমার তো হবে শেষ হয়ে গেছে আমার রিটার্ন মেরে আপনি র জজ সাহেব আপনি যদি অনুমতি দেন তারে আমি কিছু একটা জিজ্ঞাসা চাই। অনুমতি দেওয়া গেল। থ্যাংক ইউ জজ সাহেব। আচ্ছা মহিলা, তুমি যে এই মুরগি লইয়া কাজিয়া আমার মক্কেলের মুরুক তোমার নাই ভরে। আচ্ছা মানছি এটা সাজা থই দিলাম। তোমার জামাই আছে? হ্যাঁ আমার জামাই আছে। তোমার মুরগির জামাই আছে কি? নাইকা তে তোমার যে জামাই আছে মুরগির জামাই লাগে না? আমার মক্কেলের মুরুক তোমার মুরগির বুকে লাগে, এটা তো সুখ হবো। অবজেকশন রিপিট অবজেকশন ইওর অনার অশ্লীল ভাষা আদালতে ব্যবহার করতে অবজেকশন ইওর অনার অশ্লীল ভাষা দিতে। অর্ডার 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 কি করে আর দুটো বার সাত কথা কও। এত ড্যামেজ জামার বুকে লাগে লোক গেলি কিয়া জামার কথা গেলি গেছি গাইবো। এই কি করে তুই? হ্যাঁ রিটার্ন অবজেকশন ইওর অনার। হ্যাঁ আমারে আতড়াইছে, পার্সোনাল আঘাত করছে আমারে। হ্যাঁ করছে। এরা কলি ইংরেজিতে খুব মারে কোন লটকে হেরবা মোহনা। হ্যাঁ হ্যাঁ উবাই আছে গাড়ি উঠাইয়া আমি কে জজ সাহেব মুরগির মূর্খামি মুরুখের ফাইজলামি এটা লইয়া হতে কে লাগা তুই এরকম করতেছিস লারালারি পুস্তরা বুঝায় কইনা। কেন বুঝাই কইতো কেন বুঝাই কইতো আনে অনুমতি দিন আমারে হট করে দিন। অনুমতি দেওয়া গেল। আনের মুরুগের কয় বছর হইছে? 5 মাস হইছে। অবজেকশন ইওর অনার এর মুরুগের কোন হনমন্ত্রী প্রাপ্ত বয়স কইছে না। এর মুরুগটা দৌড় দামারে কি বাঁচাইরা তোয়া দে। কি বলিস? রিটার্ন অবজেকশন ইওর অনার। হ্যাঁ যে মশলাটানোর সামনে ধরছে এটা ঠিক না তো, সবের তো আর একরকম না। এই দেখুন আমার দাদার পরদাদারা 7টা বিয়ে হচ্ছে। অবজেকশন রিটার্ন অবজেকশন। আর রিটার্ন অবজেকশন হর বেড়া এগেন অবজেকশন উকিল চাপ কি মেসেজ স্টার্ট মুরগের বয়সের উপরে কোনো আইন নাই, গতিকে মুরগের বয়স কম হলেও চলবো। তুমি কম হলে আন্না মারবো ডিলা ডিলা। রিটার্ন অবজেকশন ম্যাজিস্ট্রেট হেকমত হক সাহেব আনে বস্তুটা ভালো করে বুঝুন। হ্যাঁ যে তা সাম্পান্ডার দিলা তাইতে তালাপ করতেছে এইটা বস্তু তো ডাইরেক্ট কুড়ের মধ্যে হারাম, ডাইরেক্ট ডাইরেক্ট হারাম। অবজেকশন ইওর অনার আমার হারা গেছে আচ্ছা কত তুই এক খাসর মারে গলি সিধা আছে গলি ভাড়া দেন বাতমা। মিজাজটা কিরম উঠে? আজকার কেস এনেই সমাপ্ত করা হইল। আর এই কেস পরবর্তী সামনে মাসের 25 তারিখ লাল শুক্রবারে রাতের 12টার পরে আবারই সবে আয় পড়বা, আবারই আরম্ভ করা হবে। দে অবজেকশন দে দে অবজেকশন জজ সাহেব না দিতাম না। তোর বাপ লাগে রে না তোর দৌড় দামারে তো অবজেকশন মেরে দে কোন দিকে লোকা রিটার্ন অবজেকশন দেম তুই আয় ভরিস 32 তারিখে আর সব একটা বালা হইরে আস। কে ডিলান্ডা টাইট গেছে গাও মন মন দুটাকে সুদাই ভাই বহুত টিটিআর ফেস রে বাবা, বহুত টিটিআর ফেস। কত লইছস? আমি 32000 32,000 আমি নিছি 40। দেবা কোথা কথা কথা আমি তো সিলাহের রূপে নামাই দিছস বেটা। উকিল সাহেব হ্যাঁ তেরে কি হইবো? ওইবা মানে তোমার মুরুক একটু কাঁচামচ বেসায় খাও, মুরুকটা ওভার দূর পারে আর এটা খামাইও বাদের দামি বাদের 32 তারিখে দেখতাছি কোনটা কও। আচ্ছা আমসাই গা আইনে যে আমার কেসটা যে ডিসমিস করলেন না যে করে কেস কদিন পরে আমি আইনাটা শেষ করব। আমরা যাইগা এটা কদিন পরে সব বিচার ক্লিয়ার হয়ে যাবো।